আচ্ছা, বোর্ডে যে কোশ্চেনটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে 50তম বিসিএস এর একটা কোশ্চেন। বিন্যাস সমাবেশ থেকে যে কোশ্চেনটা আসছে। তো আজকে আমি এমন ভাবে দেখাবো যে পরে তোমার বিসিএস এ বা কোনো চাকরির পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে বিন্যাস সমাবেশ থেকে, বিন্যাস থেকে আশা করি সহজ লাগবে, সহজ লাগানোর চেষ্টা করব। তো এইটা আসলে যারা ইন্টারমিডিয়েটে বিন্যাস সমাবেশ একটা চ্যাপ্টার আছে, ওটা যারা ভালো মতো পড়ছে বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল তাদের কাছে এটা একেবারে ইজি মনে হয়েছে। আর যারা এগুলো করেনি তাদের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে। তো এখানে যে শব্দটি দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাবসিসা শব্দ, এবং এই শব্দের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়, তো এরকম একটা কোশ্চেন। তো এটার এসব কোশ্চেনের ক্ষেত্রে যে কোনো যদি আমাকে একটা শব্দ দিয়ে দেয় এবং বলে যে এর বর্ণগুলোকে নিয়ে আমরা কয় উপায়ে বিন্যাস মানে কিভাবে কত উপায়ে বিন্যাস করতে পারি, তো এরকম যদি বলা হয় তো আমরা আগে ওই যে শব্দটা দেওয়া আছে বা ওয়ার্ডটা দেওয়া আছে ওটা নিয়ে ফার্স্টে আমরা একটু গবেষণা করব। গবেষণার মিনিংটা হচ্ছে যে ওখানে কয়টা বর্ণ আছে, ওখানে একটা বর্ণ কয়বার আছে, এটা আমরা আগে গবেষণা করে দেখতে হবে। তো ফার্স্টে যে অ্যাবসিসেটে রয়েছে এখানে মোট বর্ণ আছে হচ্ছে 8টা। আমি লিখে ফেললাম, নোট করলাম, বর্ণ হচ্ছে 8টা। লাস্টে আমি একটু বুঝাচ্ছি বেসিক দিয়ে, কারণ হচ্ছে বিসিএস এ এত টাইম নেই বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আগে একটু মানে বেসিক সহকারে বোঝাচ্ছি, লাস্টে শর্টকাটে কিভাবে করতে হবে এটাও দেখাই দেবো যে মাত্র 30 সেকেন্ডে কিভাবে করা যায় এগুলো। 30 সেকেন্ডেও কমও লাগতে পারে এগুলা, মানে একেবারে যদি ঠান্ডা মাথায় করা যায়। তো এখানে বর্ণ হচ্ছে 8টা, এর মধ্যে এ আছে হচ্ছে 2বার, দেখা যাচ্ছে অবজার্ভ করলে এ একবার আর এখানে একবার, মানে 2বার আছে। তারপরে বি আছে কয়বার, বি দেখো বি আছে হচ্ছে একবারই, কিন্তু বি আছে আর কিছু বি নেই, তো বি হচ্ছে একবার। সি কয়বার আছে, সি হচ্ছে জাস্ট একবারই রয়েছে, তো সি একবার। তারপরে এস কয়বার আছে, এসটা কিন্তু অনেকবার আছে, দেখা যাচ্ছে এই একবার আছে, এই একবার আছে 2বার, এই একবার আছে 3বার। তো আগে আমরা এ কাউন্ট করছি, বি কাউন্ট করছি, সি কাউন্ট করছি, তো এই এসটাও কিন্তু আমার 3বার, মানে এসটা একটু বেশি বার রয়েছে, 3বার রয়েছে। সো আমি এসটাকে 3বার আছে এটা আমি নোট করে ফেললাম। এরপরে যেটা দেখা যাচ্ছে আই, আইটাও কিন্তু আমার একবার রয়েছে, তো এসটা 3বার, আইটা হচ্ছে একবার, আর বাকি এ এটা তো আমরা আগেই নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 2বার আছে। তো এইগুলো আমি নোট করার পরে এখন দেখা যাবে যে কিভাবে আমি ম্যাথটা সলভ করি, কত উপায়ে এই যে অ্যাবসিসা যে বর্ণটি রয়েছে 8টি বর্ণ এটাকে আমি সাজাতে পারি। প্রথমে অ্যাবসিসার যে কত উপায়ে সাজাতে পারবো এটা লিখলাম। যত উপায়ে সাজাতে পারবো। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে যে বর্ণ হচ্ছে আমার 8টা বর্ণ, তো আমি এখানে 8 লিখলাম। এখন বর্ণগুলা যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে জাস্ট অ্যান্সার আসতো হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এটা আশা করি সবাই জানি আমরা, যে এখানে যদি 2 ফ্যাক্টোরিয়াল বলা হয় এটার মিনিংটা হচ্ছে যে 2 এর আগে যে সংখ্যা হচ্ছে 1, 2 মাল্টিপ্লাই 1, এরকম। যদি 4 ফ্যাক্টোরিয়াল বলে তাহলে হবে 4 3 2 1। মানে এখানে যদি 8টা বর্ণই ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমার যে অ্যান্সারটা আসতো এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা ক্যালকুলেশন করলে একটা বড় একটা মান পাবো, সেটাই হয়তো অ্যান্সার। মানে অ্যাবসিসা বর্ণটিকে ওই অতভাবেই সাজানো যেত বা যে কোনো ভিন্ন ভিন্ন বর্ণ থাকলে। বাট এখানে কিন্তু বর্ণ সবগুলো আলাদা না। এখানে দেখা যাচ্ছে এসটা আছে 3বার, তারপরে এটা আছে হচ্ছে 2বার। তো প্রথমে প্রথমে আমরা ধরে নিব যে এটা সবগুলো বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন হইলে জাস্ট এটার
ইয়া হবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন আসি মেইন যে বোঝার বিষয়টা। এখানে দেখা যাচ্ছে সবগুলো বর্ণই একবার করে আছে, বিশেষ করে বি একবার আছে, সি একবার আছে, আই একবার আছে, বাট একবার নেই একাধিকবার কোন বর্ণগুলো আছে। এটা দেখা যাচ্ছে যে এটা আছে 2 বার আর এসটা আছে 3 বার। তো তাদের ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাগ করে দিব। এখানে কত আছে, এ আছে হচ্ছে 2 বার, মানে 2 লিখলাম ফ্যাক্টোরিয়াল ইনটু আরটা কত আছে আমার, এস 3 বার আছে, জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো, সেটাই হবে অ্যাবসিসা বর্ণটিকে মানে তত উপায়ে সাজানো যাবে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, 8 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 1 ইন্টু 2, আর এখানে রয়েছে কত, 3 ফ্যাক্টোরিয়ালকে 3 ইন্টু 2 ইন্টু 1। এখন যদি কাটাকাটি করি, তো এখানে 2, তো জাস্ট উপরে থাকে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তো ক্যালকুলেশনটা কিভাবে করব, এদিকে করলে আসবে 10 42 8। এটা ক্যালকুলেশন করে আমি ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি।